আজকে 14 তারিখ, 14/3/2025। 12 তারিখে আমাদের কাজ বন্ধ হয়েছিল। আমাদের সমস্ত যে গাঁথনির কাজ চলছিল সেই গাঁথনির কাজ স্থগিত করে দেওয়া হয়েছিল, কারণ কাজ তারা একদমই ঢিলেমি দিচ্ছিল এবং মিস্ত্রির সাথে একজন হাফ মিস্ত্রি কাজ করছিল। ঠিকঠাকভাবে আমার কাজটা পুষচ্ছিল না, সেই কারণে কাজটা মোটামুটি কয়েকদিনের জন্য স্টপ করলাম। কারণ সামনেই দোল, আর দোলে তো এমনিই ছুটি থাকবে, সবাই তো ছুটি নেবে, তার জন্য কাজটা মোটামুটি অফ করে দেওয়া হয়েছে। এখন ছাদে তো জল দিতে হবে, কারণ এই ঢালাইটা নতুন হয়েছে, এই নতুন ঢালাইয়ের মধ্যে জল ভরতে হবে এবং ওই যে দেওয়ালগুলো তৈরি হয়েছে সেই দেওয়ালগুলোতেও নতুন করে আমাদের জল দিতে লাগবে। এখন 13 তারিখে রসু এসেছিলো এবং ওই যে ইটগুলো কন্ট্যাক্ট করেছিলাম সেই কন্ট্যাক্টের দাদাটা এসেছিলো, ওরা এসে ইটগুলো ভরে দিয়ে গেছে এবং জল দিয়ে গেছে চারিদিকে। এই টুকটাক কাজ সাইডে তো থাকে অনেক কিছুই, তো সেই সমস্ত কিছু করে রস মোটামুটি একবেলা কাজ করে ওই দুপুরের দিকে বাড়ি গিয়েছিল। আমি মোটামুটি আর সাইডে আসেনি। এই যে ক্লিপটা আমি দেখাচ্ছি এই ক্লিপটা অবশ্যই ওই 12 তারিখের। 13 তারিখে এসে সেম কাজও করে গেছে, জল টল দিয়ে গেছে, সাইড পরিষ্কার করে দিয়ে গেছে। এই ঘোরাফেরা বা একটু পাটা খোলা, পাটা কোথাও রয়েছে, কোথাও কিছু নষ্ট হচ্ছে কি না সব কিছু দেখে নেওয়া, এই সমস্ত কাজগুলো 12 তারিখে মোটামুটিও করেছিল। এরপর 13 তারিখে, এরপরে আমরা এসেছি 14 তারিখে। এইখান থেকে আমাদের 14 তারিখের ভিডিও শুরু হচ্ছে। এই যে বালিগুলো, এক গাড়ি বালি জাস্ট নষ্ট হয়ে গেছে, সেই বালিগুলোকেই আমরা বস্তায় ভরে রেখেছি যদি কখনো কাজে লাগে সেই জন্য। এখন ওই বালিটা আপাতত স্টক করা থাকুক, পরে যখন লাগবে সিঁড়ি টিড়ি করতে বা কিছু করতে তখন দেখা যাবে সেগুলো লাগবে। আবার বাথরুমেও কিছু ফিলিং বালি লাগবে, তখন ওই বালিটা যদি কাজে লেগে যায় তাহলে দেওয়া হবে আর কি। এই যে আমাদের সাইডের অবস্থা ঠিক এইরকম, সমস্ত ইটগুলো ওখান থেকে একদম আমাদের কাজের জায়গায় চলে এসেছে। এই ইটগুলো দিয়েই গাঁথাগাঁথির কাজ মোটামুটি চলবে। আর আমরা একটু জল টল দেওয়ার কাজ করছি। উকিলবাবু সাথে এসেছিলেন, বিশেষ করে উকিলবাবুই এসেছিলেন, আমি তারপরে এসেছিলাম। একা একা পারবে কি না সেটার জন্যই এসেছিলাম, একটু যে সাইডে যাই। আর এই সাইডে আসলে বেশ ভালো লাগে, খুব ভালো লাগে, একটু বসতেও ভালো লাগে, বিকেলবেলা শান্তি শান্তি লাগে ব্যাপারটা। তাই আর কি চারিদিকে এসে একটু জল টল দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আর এই যে দেওয়ালগুলো নতুন গাঁথনি হয়েছে যেহেতু, তাই কাজ অফ করলে তো জল টলগুলো আর দেওয়াই হয় না। তাই আমরা একবার সন্ধ্যেবেলার দিকে ওই বিকালে 5টার সময় আসি, এসে একটু জল দিয়ে যাচ্ছি। এখন আপাতত এইটুকুতেই ওদেরকে শান্তি থাকতে হবে, আর কি করা যায়। এই সময় জল দিলে মোটামুটি অনেকটা সময় ধরে জলটা ভিজে থাকে, সারা রাত মোটামুটি থাকে, কারণ আবার শিশিটাও পড়ে, তাই একটু একটু ভিজে মোটামুটি সারা রাত ধরেই থাকে। নতুন দেওয়ালে একটু জল দিলে দেওয়ালগুলো নাকি শক্ত হয়, আর সেই কারণেই আমরাও একটু চেষ্টা করছি যাতে জল টল খেয়ে দেওয়ালগুলো যাতে মজবুত হয়। এবার একটু মজাও হচ্ছে, ভালো লাগছে, শান্তি পাওয়া যাচ্ছে, দেওয়ালগুলোতে জল দেওয়া হচ্ছে, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। আবার এই বাড়ি ফেরার পথে একটু হেঁটে হেঁটে বাড়ি যাব, তাই একটু হাঁটাও হয়ে যাবে। 1.5 কিলোমিটার মতো দূরে থাকি আমরা, তো 1.5 কিলোমিটার হাঁটাও হয়ে যাবে। এদিকে হাঁটার পথে আমাদের একটা সুন্দর মিষ্টির দোকান পড়ে, যেখানে প্রচণ্ড ভালো জিলিপি তৈরি হয়, আর ওই দোকানটা থেকেই আমরা জিলিপি খাই। তো যাওয়ার সময় ওই যে টোটো ভাড়াটা বাঁচলো সেটা দিয়ে আমরা জিলিপি নিয়ে বাড়িতে গিয়ে সন্ধে দিয়ে তারপর জিলিপিগুলো খাই। বেশ ভালোই লাগছে মোটামুটি। এই যে সব চারিদিকে একদম ধরে 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 জল দেওয়া হচ্ছে, কি আর করা যায় বলুন তো। কাজ এবার দেখা যাক নতুন করে কিভাবে শুরু হয়। নতুন মিস্ত্রি পাওয়া গেলে আমি তবেই কাজ শুরু করব, এমনটাই আর কি ভাবনায় রয়েছে। আর যদি একদিন কাজ করতো দুটো মিস্ত্রি তাহলেই তো গ্যারেজের ছাদ পর্যন্ত এসে যেত, এবার সেন্টারিং মিস্ত্রিগুলো কাজ করতে পেত, কিন্তু না, তারা তো কাজে প্রচণ্ড ঢিল দিচ্ছে, প্রচণ্ড। আর সেই কারণে আমার গ্যারেজটাও এখনও ঢালা হলো না। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এই মাসেই আমরা গ্যারেজের ছাদটা ঢেলে নিতে পারবো। এখন দেখা যাক, সময়ের অপেক্ষা, কবে কখন কোন মিস্ত্রি পাওয়া যাচ্ছে এবং কাজ নতুন করে শুরু করা যাচ্ছে।